হ্যালো ইউটিউব। আপনারা কি জানেন অলিম্পিক গোল্ড মেডেল পুরোটাই স্বর্ণের কিনা? না, এটা অন্য ধাতু দিয়ে তৈরি। আমরা পেন্সিলের লেখা মোছার জন্য যে বস্তু ব্যবহার করে থাকি সেটা কি উপাদান দিয়ে তৈরি, এবং টায়ার টিউব এসব কোন উপাদান দিয়ে তৈরি? অথবা আমরা যে ঘড়ি ব্যবহার করে থাকি সেটা প্রথম কোথায় এবং কখন আবিষ্কার হয়েছিল? তো চলুন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া যাক। আমরা সবাই কম বেশি খেলাধুলা পছন্দ করি, আর খেলাধুলাকে কেন্দ্র করে বেশ কিছু বৈশ্বিক আসর হয়ে থাকে। তার মধ্যে অলিম্পিক অন্যতম আসর। অলিম্পিকের দুই সংস্করণ হয়ে থাকে, শীতকালীন ও গ্রীষ্মকালীন। খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গ্রিসের অলিম্পিয়াড থেকে শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই অলিম্পিকের ধারণা জন্মে। 1894 সালে পিয়ের দা কুবের্তা অলিম্পিক কমিটি গঠন করে। এই হলো সংক্ষিপ্ত ইতিহাস। এবার আসা যাক মেডেলের প্রশ্নে। উত্তর হলো অলিম্পিক গোল্ড মেডেলে পুরোটা স্বর্ণের না, কিন্তু অতীতে পুরো মেডেল স্বর্ণের বানানো হতো। 1912 সালে স্টকহোম অলিম্পিকে শেষবারের মতো স্বর্ণের মেডেল দেওয়া হয়েছিল। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী মেডেলে 1 গ্রাম সোনা রাখতে হবে। সোনার পদকে সোনা থাকে মাত্র 1.34%। সে অনুযায়ী 556 গ্রাম ওজনের পদকে স্বর্ণের পরিমাণ 6 গ্রাম, বাকি 550 গ্রাম রূপো থাকে। রূপোর পদকের ওজন হয়ে থাকে 550 গ্রাম, এতে পুরোটাই রূপো থাকে। 450 গ্রাম ব্রোঞ্জ পদকে 96% ব্রোঞ্জ ও 5% জিঙ্ক থাকে। এবার আসা যাক গাড়ির টায়ার ও টিউব এবং আমরা পেন্সিলের লেখা মোছার কাজে যে রাবার ব্যবহার করে থাকি সেটা কি দিয়ে তৈরি? এসব উপাদান রাবার গাছ থেকে নিঃসৃত সাদা তরল পদার্থ প্রক্রিয়াজাত করার মাধ্যমে তৈরি করা হয়। সাদা এই তরল মূলত জৈব যৌগ আইসোপ্রিনের একটি পলিমার, যা প্রকৃতিতে বিদ্যমান থাকে। রাবার গাছের বাকল কেটে আহরণ করা হয়ে থাকে রস, পরবর্তীতে পরিশোধন করার মাধ্যমে বাণিজ্যিক ব্যবহারে উপযোগী করা হয়ে থাকে। এবার আসা যাক ঘড়ির প্রচলন কিভাবে হলো। যদিও ঘড়ি আবিষ্কারের কোনো নাম পাওয়া যায় না ইতিহাসে, তবে ধারণা করা হয় সর্বপ্রথম মিশরীয়রাই 14 শতকে প্রকৃতি নির্ভর সূর্য ঘড়ি নির্মাণ করেছিল। এই তত্ত্বের উপর ভিত্তি করে ইউরোপে যান্ত্রিক ঘড়ি আবিষ্কার হয়, কিন্তু সেই ঘড়িটি তখন শুধু ঘন্টা নির্দেশ করত, যা দিয়ে সঠিকভাবে সময় নির্ণয় করা যেত না। 1957 সালে ডাচ জ্যোতির্বিদ ক্রিস্টিয়ান হাইজেন্স নির্ভুলভাবে মিনিট, সেকেন্ড ও ঘন্টা নির্ণয়কারী ঘড়ি আবিষ্কার করেন। এ থেকে আধুনিক ঘড়ি যাত্রা শুরু হয়। তো বন্ধুরা, আশা করি বিষয়গুলো জেনে আপনাদের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।